গুড মর্নিং সবাই, তোমরা সবাই কেমন আছো? আজকে একদম বেডরুম থেকে দেখো ভিডিওটা শুরু করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে জানো ছেলে আমার দুধ খায়, ঘুমানোর সময় আর ঘুম থেকে ওঠার সময়। Thank you, Mommy. ওয়েলকাম জান, গুড মর্নিং। Good morning, Mommy. এরপর আমার সকালে যে কাজটা থাকে ওকে দুধ দিয়েই আর জানলার পর্দাগুলো খুলে দিই, যাতে খুব ভালোভাবে একটু হাওয়া ঢোকে ঘরের মধ্যে। এরপর চলো সোজাতলা রান্নাঘরে দেখা হচ্ছে। আজকে ভাবলাম একটু চিড়ার পোলাও বানাবো সকালে জলখাবারে, তাই দেখো রান্নাঘরে চলে এসেছি। একটু কুচি কুচি পেঁয়াজ, ধনে পাতা, একটু কারি পাতা নিয়ে নিয়েছি, আর কুচি করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর একটা দেখো ছাঁকনির সাহায্যে চিড়েটা ঢেলে নিয়েছি। একদম হাত দিয়ে মেখে মেখে জল দিয়ে ধুবে না একদম, তাহলে পুরো চিড়েগুলো ভেঙে যাবে, তো একদমই ভালো হবে না। একটু জল দিয়ে একদম হালকা হালকা হাতে ভালো করে চিড়াটাকে ধুয়ে নিলাম। আর এইভাবে ঝুড়ির মধ্যে গিয়ে জলটা ঝরানোর জন্য একটা রেখে দিলাম এইভাবে। একদম হালকা হাতেই করবে, খুব চেপে চেপে ধুবে না। এরপর দেখো কড়াই করে দিলাম গ্যাসের মধ্যে। ভালোভাবে গরম হয়ে গেলে একটু যে কালো সর্ষে হয় না ওটা আর গোটা জিরে ফোড়নে দিলাম। তারপর একটু লঙ্কাগুলো দিয়ে দিলাম আর কারি পাতা দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজটা যখন ভালো ভালো ভাজা ভাজা হয়ে আসবে, তারপর একটু হলদি, লঙ্কা আর নুন দিয়ে শেষে চিড়াটাকে দিয়ে দিলাম। একদম গ্যাসের ফ্লেমটা লো রাখবে, না হলে কিন্তু চিড়েগুলো জ্বলে যাবে নিচে। তারপরে দেখো হালকা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি চিড়েটা ভালোভাবে যাতে হয়ে যায়। এরপরে দেখো আমার চিড়ে রেডি। দেখতে কি ইয়াম্মি হয়েছে না? তোমরা নিশ্চয়ই জলখাবারে বানাতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর তোমরা চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু খাবারের ব্যালেন্সটা খুব ভালো হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এরপর দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর সাথে একটু বাটিতে করে তুলে একটু চলো ছেলেকে দিই। আর হাজব্যান্ড তো এখনও ঘুম থেকে উঠেই নি, সে যেন ওর জন্য রেখে দিয়েছি। पोहा है जान, पोहा खाओ, खा के बताओ कैसे हुआ। नाइस। এদিকে দেখো ছেলেকে খেতে গিয়ে একটু বাইরে বেরোলাম। এটা কাল থেকে যেন জামাকাপড়গুলো পড়েই আছে, এরকম শুকোচ্ছেই না কিছুতে। আর দিল্লিতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে এই যাচ্ছে, এই অবস্থা চলছে এখন। সে কারণে জামাকাপড় শুকোতেই পাচ্ছি না। আর দেখো এবার রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু চিকেন দিয়ে আলু ঝোল করছিলাম। আমার চিকেনটা ভালোভাবে কষানো, দিকে দেখো ভাতও হয়ে এসছে। আর ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ছেলেকে মাঝে মাঝে ওই 10টা 11টার সময় একটু ডিম সিদ্ধ দিই, তা আমি রোজ দিই না। আর এদিকে একটু টক ডাল করেছিলাম। দেখো চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আলুটাও দিয়ে দিলাম। শেষে ভালো করে কষিয়ে তারপরে গরম জল দিয়ে শেষে ধনে পাতা আর একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিই। আর যখন আমি ওই চিকেন রান্না করা যখন ধনেপাতাটা ফ্রিজে আনতে গেলাম, দেখলাম আমার অনেক সবজি তো অনেকটা খারাপ হয়ে এসেছে। ভেন্ডি, অনেক রকম সবজি ছিল। তাই শেষে একটু আবার ভেন্ডি ভাজাও করলাম। আর একটা কলা আলুর তরকারি, সেটাও একটু অল্পই, একটাই দুটো কাঁচকলা ছিল আর কি, সেটা আলু বেগুন যেটা তরকারি করে নিয়েছিলাম। আর এদিকে বাসন মাজার আগেই আমি অর্ডার করে দিয়েছিলাম ইনস্টামার্টে কিছু ফ্রুটস। এই দেখো 15 মিনিটের মধ্যে আমার বাড়িতে ডেলিভারিও করে দিয়ে গেছে। কারণ এখানে তো খুব বৃষ্টি আসছে যাচ্ছে, আর ওয়েদারটাও খুব ভালো নয়। আর নিচে জানো তো এখানে রাস্তাটা এখন তৈরি হচ্ছে, তো সেই জন্য জল পুরো জমে আছে। তাই যাওয়ার মতো একদম ইচ্ছেই হয়নি, এত প্যাচের প্যাচের মানে কাদা। সেই কারণে আমরা অর্ডার করে, আর এখানে পাইনঅ্যাপেলটা কি সুন্দরভাবে কেটে দিয়েছে জানো। তোমরা কিন্তু এসব যদি কোনো সবজিপাতি বাড়িতে যদি কাটতে কোনো অসুবিধে হয়, এরকম কিন্তু সবজিপাতিও কিন্তু কেটে বিক্রি হয়। 15 মিনিটের মধ্যে স্যার ডেলিভারি দিয়ে দেয়। আর এদিকে রান্না করতে করতে দেখলাম একদম বৃষ্টি চলে আসছে ঝমঝমে। সেই জন্য দেখো তোমাদেরকে একবার দেখাই চলো। দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি যাচ্ছে আসছে, তাই একটাও জামা কাপড় কিছুই শুকাচ্ছে না। খুব বাড়িটাও যেন ম্যাদ ম্যাদ করছে বৃষ্টিতে, একদম কিছুই ভালো লাগছে না। এরপরে বাকি সব অনেকগুলো কাজ আছে, তাই দেখো কিচেনটা পুরো সাফ করে এদিকে জলটাও ভরে নিচ্ছি। এখন তো ফ্রিজের জল খাইনি, কারণ ঠান্ডা ওয়েদার তো। আর আমরা খেলে তো বাচ্চাটাও খাবে, সেই কারণে নর্মালি জল খাই। আর এদিকে দুটো বোতল ডাইনিং টেবিলের উপরে রেখে দিচ্ছি। আর সবসময় আমার যেটাই আমি ভুল করি, খেতে বসে যাই আর জলটাই আনতে ভুলে যাই। সেই কারণে আগেই মনে করে এসব কাজগুলো আমি করে দিই। এদিকে তরকারিগুলোও ডাইনিংয়ের উপরে রেখে দিয়েছি, এতে খেতে বসে ইজি হয়ে যায়। আর কিছু ফ্রুটস কেটে দিলাম, আর সাথে যেগুলো বেঁচেছে সেগুলো ঝুড়ির মধ্যে রেখে দিলাম। জান আপ ক্যা খা রে হো? Pineapple. পাইনঅ্যাপেল।
আর তোমরা তো দেখলেই কিছু ফ্রুটস মাগালাম, আর এসব যদি কন্টেনার যদি ফ্রুটসের দেয় আমি কিন্তু ফেলি না, আমি কিন্তু রিইউজ করতে আমার প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগে। সেই কারণে দেখো মশলাপাতিগুলো কেমন ছড়িয়ে রাখা ছিল, এটা খুব সুন্দরভাবে রেখে দিলাম, আর দেখতেও কিচেনটা খুব অর্গানাইজড লাগছে। আমি কিন্তু একদমই কন্টেনারগুলো ফেলি না, গুছিয়ে রেখে দিই। আর এরপর চলো তাহলে ঘরটাও ঝাড়ু লাগিয়ে দিই। আমি একদম সকাল সকাল ঘরটা ঝাড়ু লাগাই না, কারণ খুব সকালে একটা ঘর নোংরা হয় না আমার। এই দুপুরের দিক করে ছেলে খেলে তো একটু বদমাশি করে, সে কারণে নোংরা হয়, তো দুপুরবেলাটাই আমি ঝাড়ু লাগাই। আর এদিকে দেখো ছেলেকে ঝাড়ু লাগানোর পরে স্নানটাও করিয়ে দিয়েছি। আর বালকনি থেকে কি সুন্দর হাওয়া আসছিল তো, আর ওখানে নিচে একটা হনুমান ছিল, সেই কারণে ও দেখে ওই সবই বলছিল। Hello guys. Hello guys, jumpa le kawe kilai से कले आप कैसे हो ले मेरे पापा लिया काम कर लाई उधर पटकता है कि আমার ছেলে কি বললো তোমরা বুঝতে পারোনি তাই তো, চলো একবার বলে দিই। ওখানে একটা আমার জানলা থেকে দেখা যাচ্ছিল একটা লোক কাজ করছিল, সেই কারণে ওইগুলোই ও বলছিল। আর একটা, চলো তাহলে খেতে বসে যাই। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আবারও দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এর বাকি ক্লিপসটা এখানে শেয়ার করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।